তো এই অঙ্কটা আজকে আমাদেরকে দেওয়া হয়েছে। এবার এই অঙ্কটা আমরা করবার আগে দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা 10⁻0 -2⁻0 -5⁻0 +1 ডিভাইডেড বাই, যদি আমি দেখি 0 ইন্টু tan 0 করি তাহলে এটা 0/0 পড়ে যাচ্ছে কি না। তাহলে এখানে আমরা ল্যাপিটাল সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো ল্যাপিটাল সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা =0 থাকছে। এখানে ডেরিভেটিভ যদি করি ওপরে আমরা ddx অফ এই জিনিসটা, আর নিচে হবে এরকম হচ্ছে। তো এবার যদি আমরা এর ভ্যালুগুলো এখানে বসাই তাহলে দেখতে পাবো কি ln10 মাইনাস ln2 মাইনাস ln5, কারণ x⁻10⁻0 2⁻0 5⁻0 এগুলো তো 1 হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে শুধু আমরা পাবো হচ্ছে 0 ইন্টু, তাহলে আবার তো এটা 0/0 ফর্মে পড়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদেরকে আবার এখানে ল্যাপিটাল সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ 0/0 ফর্মে আবার পড়ে যাচ্ছে। নিচেরটা এরকমভাবে যদি আমরা অ্যাপ্লাই করি আর উপরে হবে এরকম হবে, কারণ 10⁻x এর আমরা যদি ডেরিভেটিভ করি আবার ln পাবো, তেমনি 2⁻x যদি ডেরিভেটিভ করি আবার আমরা এরকম পাবো। তো এর ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি নিচে, এটা একটা ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছি আমরা এখানে। তো যখন এখানে 10 করছি তখন এখানে a, আর যখন এখানে x তখন এখানে x, তাহলে এবার ln 10 হয়ে যাবে কিনা এখানে। এবার যদি আমরা x এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে কী পাবো, তো এইখানে দেখতে পাচ্ছি তো এটা তো 0 হবে, এটা 0 হয়ে যাবে। আচ্ছা অন্য কালারে করি দিলাম, তো এইটা 0 হয়ে যাবে, এইটা 0 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। তো এটা 1, এটা 1, এটা 1, তাহলে আমরা পেলাম কি, এবার আমরা এটা পাচ্ছি। তো এবার তোদের মনে হতে পারে আরে এটা তো অপশানগুলোর মধ্যে নেই, তো এটা আসলে আমাদের তো এবার এখানে দেখতে পাচ্ছি আমরা এইটা থেকে এটা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে। তাহলে এবার যদি আমরা এইখানে একটা ব্র্যাকেট দিই, দিয়ে এখানে প্লাস করে দিই, তাহলে এর জায়গায় আমি কী লিখতে পারি, এরকম পাচ্ছি। তো এটা এবার যদি এটা কেটে যাবে, তাহলে থাকছে কি ln2 ইন্টু ln5। তো এটাই তো আমাদের উত্তর।